ধরো এটা কিন্তু একটা অবাস্তব গল্প, বাস্তবসম্মত না, বাস্তবের সাথে কোনো মিল নাই, কিন্তু গল্পটা শিক্ষণীয়। একটা ভূখণ্ড যেটা রাজ্য বা দেশ, সেখানে সবসময় কি হয়, রাজা নিয়োগ করা হয়। এরকম একটা ভূখণ্ড আছে যেখানে রাজা নিয়োগ, কিছুদিন আগে যে নির্বাচন হয়ে গেল না, এরকম নির্বাচন করা হয়। তো ওখানে সাধারণত নির্বাচন হয়, আমরা যে ভোটাধিকার দিই সেইভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। কথা কি বুঝতে পারতেছ? সিরিয়াসলি কিন্তু বুঝতে হবে। তো ভোটের মাধ্যমে না, ওখানে নির্বাচন হয় কিভাবে, এই ভূখণ্ডটা বেষ্টনী আছে, মানে জাস্ট বললাম যে কাল্পনিক একটা দেশ, একটা প্রধান ফটক আছে, সেটা খুলে দেয়, একজন লোক প্রবেশ করে, 5 বছর পরে সেই তাকেই রাজা নিয়োগ করা। কথা বুঝছো? ওই দেশের রাজা। এরকম একজন লোক ওই দিনে প্রবেশ করছে, সে জানতো না সেই ভূখণ্ডের মধ্যে একটা ফটক আছে, সেখান দিয়ে যারা প্রবেশ করবে সৈন্যরা থাকে। সেখানে যাওয়ার পরে তাকে বর্ডার লাইন পার হয়েছে, সর্বপ্রথম তাকে নিয়ে রাজা নিয়োগ করছে, মসনদে বসায় দিছে, বলছে 5 বছর আপনার যা খুশি তাই করবেন, 5 বছরের জন্য আপনি এই দেশের রাজা। আল্লাহর কি কাম, সে তো মনে করে খুশি, ভবিষ্যতের কোনো চিন্তা না করে সে চিন্তা করছে আমি রাজা হয়েছি, 5 বছর আগে লুটে পেটে খাই, ইচ্ছা মতো খাইছে, সুন্দর বিবাহ করছে, সুন্দর দেখে একটা মেয়েকে বিবাহ করছে, আর যত রকমের ভালো খাবার খাচ্ছে, খেয়ে 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 সে একসময় বিশাল মোটা হয়ে গেছে। খাইলে আর আরামদায়ক জায়গায় থাকলে তো মোটা হবে। তো মোটা হওয়ার পরে 5 বছর যখন সীমানা পার হচ্ছে, তখন তার চিন্তা করলো যে এই 5 বছরের তো কাছাকাছি চলে আসলো, এখন আমার কি হবে। তো তখন বলতেছে যে আমার কি হবে, মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করতেছে। তখন বলছে যে কেন মহামান্য রাজা, আপনি কি সংবিধানের শেষে দেখেননি লেখা আছে যে 5 বছর পর যে রাজা থাকবে তাকে আমরা একটা নির্দিষ্ট বনবাস আছে সেখানে ফেলে দিয়ে আসি। গল্পটার টুইস্ট এখান থেকে শুরু, বুঝছো? এখান থেকে মনোযোগী হতে হবে আরো বেশি। 5 বছর পরে এই রাজাকে কি বনবাসে দেওয়া হবে। এই রাজার আর ঘুম হয় না, সামনে যে কয় মাস আছে তার আর ঘুম হয় না, যেখানে আগে, এখন যেমন ফাঁসি দেওয়া হয়, আগে তেমন বিভিন্ন আসামিদের বনবাসে রাখা হতো, বুঝতে পারছো? এখন চিন্তা করতেছে ভালো খাবার, সুন্দর স্ত্রী, কোনো কিছু আর ভাল লাগে না, সবকিছু এখন কি লাগে তার কাছে, এখন মৃত্যু হয়ে চলে আসছে। তো সে শুকাতে শুরু করলো, ঘুম নাই। এক সময় 5 বছর পার হয়ে গেল, তাকে নিয়ে যায় পাকড়াও করে ওই যে নির্ধারিত যে বনবাস যেখানে মানুষ বাঁচতে পারে না সেখানে রেখে আসে। আমাদের সুন্দরবনে হিরন পয়েন্টে যদি কোনো মানুষকে রেখে আসা যায়, সে কি বাঁচবে? কারণ বাঘ আছে, ভাল্লুক আছে, অনেক প্রাণী থাকতে পারে, সাপ আছে, আর ওই পরিবেশে পানি পাওয়া যাবে না, কারণ লবণাক্ত পানি, পানির অভাবেই তো অনেক মানুষ মারা যায়। এই পর্যন্ত হলো প্রথম রাজার গল্প। দ্বিতীয় পর্ব হচ্ছে আবারও সেই জায়গায় ফটক খুলে দেওয়া হলো, কেউ না কেউ ঢুকবে ওই দিনের জন্য নির্ধারিত। সবসময় ফটক খোলা হয় ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু একটা দিন তারা নির্ধারণ করে যে যে ব্যক্তি ঢুকবে তাকে আমরা, প্রথম যে ঢুকবে তাকে আমরা মসনদে বসাই। এরকম একজন ব্যক্তি ঢুকে পড়লো, ঢুকে পড়ার পর তাকে নিয়ে মসনদে বসায় দিল। তখন বলতেছে যে আমাকে যে মসনদে বসালা, আমার কাজ কি? তো বলতেছে আপনি যা বলবেন 5 বছর তাই হবে, আপনার জন্য 5 বছর নির্ধারিত। আমাকে সমস্ত কিছু আইন কানুন শিখাও, বলো যে এই দেশ কিভাবে পরিচালনা হবে, 5 বছর পর কিভাবে আমার প্রস্থান হবে, মানে আমাকে কি করা হবে, আমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, মানে পুনর্বাসন করা হবে না এই দেশ থেকে বের করে দেওয়া হবে, একটা তো কিছু আছে। তখন বলতেছে হ্যাঁ, আমাদের নির্ধারিত একটা বনবাস আছে, সেখানে ফেলে দিয়ে আসা হবে। তা চিন্তা করতেছে, তো কঠিন কথা, এই বনবাসকে আমি দেখতে যেতে পারি? বলে অবশ্যই, আপনি রাজা, যা হুকুম করবেন তাই। কথা বুঝছো? তো বলতেছে ঠিক আছে, তাহলে আমি একটা বিশাল সৈন্য নিয়ে, আমি চৌকো সৈন্য নিয়ে আমি এই বনবাসটা দেখতে যেতে চাই। তো রাজা যা বললেন তাই, যা দেখে যে ওই জায়গায় কোনো মানুষ বাঁচতে পারবে না, সারভাইভ করতে পারবে না। তাহলে কি করা যায়? উনি হুকুম করে দিলেন যত হিংস্র প্রাণী আছে গুলি করে সাফ করে ফেলবে, কতল করে ফেলবে। সৈন্যরা তো রাজার হুকুম, সব যা যা আছে সব মেরে ফেললো, জঙ্গল পরিষ্কার করো, পরিষ্কার করে দিল। সে তার রাজ্যে বললো যে ইঞ্জিনিয়ারদের হুকুম দিয়ে দিল, যাও ওই রাজ্যকে এমন একটা মডেল টাউন বানাও যেখানে আমাকে 5 বছর যাইতেই হবে নাকি, ওখানে মডেল টাউন বানাও, পানির ব্যবস্থা করো,
যোগাযোগ ব্যবস্থা সুন্দর করো। তিনি তার প্রাসাদও বানায় ফেললেন ওখানে। যে যত দিন যায় প্রাসাদটা সুন্দর হয়ে উঠলো, শহরটা সুন্দর হয়ে উঠলো। ওই কি বলে যে বনবাসটা বলা হয়তো, সেটা এখন বসবাসের উপযোগী এবং মডেল টাউন হয়ে গেল। এখন এই রাজা চিন্তা করে যে কত তাড়াতাড়ি সম্ভব আমি এই রাজ্য ছেড়ে ওই রাজ্যে চলে যেতে, কারণ আমি যেটা নিজে হাতে করছি তার প্রতি কিন্তু একটা মায়া লাগে, যে আমি নিজে যদি একটা ঘর তৈরি করি নিজের টাকা দিয়ে, নিজের অর্থ দিয়ে, নিজের শ্রম দিয়ে, সেই ঘরে কিন্তু থাকার একটা আলাদা অনুভূতি থাকে। তো ওইরকম উনি কী করলেন, এই 5 বছরের মধ্যে ওই রাজ্যে চাষাবাদের জন্য ব্যবস্থা করলেন, এখান থেকে লোকজন নিয়ে গেলেন, তার আত্মীয় স্বজনকে পুনর্বাসন করলেন, যারা ওখানে যাচ্ছে তাদের জমি দিলেন। এখন এই রাজা যখন এখান থেকে চলে গেল, আর ওই রাজ্যে তাকে নতুন রাজা হিসাবে ঘোষণা করা হলো আজীবন। এর জন্য গল্পটা এখানে শেষ। গল্পটা শিক্ষা কি? 9-এ উঠলা, 10-এ উঠলা, তোমরা ভাবো 9 তো, 10 তো অনেক দূর, আর কিছুদিন একটু আরাম করে নিই, পড়াশোনা তো 6 মাস আগে পড়ে নিব। 6 মাস পরে যখন তুমি বই খুলবা তখন দেখবা যে প্রত্যেকটা পৃষ্ঠা এক একটা বনবাস। তখন আর ঘুম হবে না, কোন পৃষ্ঠা পড়বা। এই বই ধরলে মনে হবে আমি কিছুই পড়ি নাই, ওই বই ধরলে মনে হবে কিছুই পড়ি নাই। তখন তোমার কাছে মনে হবে কি এটা একটা বোঝা, এটা একটা কীট পতঙ্গ, এই দেখলেই ভয় লাগবে। আর যদি তুমি এখন থেকে চিন্তা করো যে যেখানে আমার যেতে হবে পরীক্ষার হলে, সেখানে আমার কেউ থাকবে না, সেখানে যেহেতু আমাকে লিখতেই হবে, তাহলে এখন থেকে আমি প্রস্তুতি নিই। আর এই প্রস্তুতিটা যদি 2 বছর 5 বছর, বা যেটা বললাম বনবাসের কথা বললাম, রাজ্যের গল্প বললাম, সেরকম তোমার যদি 2 বছরের জার্নিটা এখন থেকে শুরু করো যে আমাকে পরীক্ষায় দিতে হবে, তাহলে ওই দ্বিতীয় রাজার মতো মনে হবে যে কবে পরীক্ষা আসবে, পরীক্ষা শেষ হলে তো আমি নতুন একটা ক্লাস পেতে পারি। আমার গল্পের শিক্ষণীয় বিষয় হলো এটাই, যে তুমি যদি কালকে আমার পরীক্ষা দিতে হবে, এখন থেকে যদি প্রস্তুতি নাও, তাহলে কালকেটা তোমার জন্য সহজ হবে। আর যদি মনে করো কালকেরটা কালকে দেখবো না, তখন তোমার কোনো বই আর পড়া হবে না। মুদ্রা কথা দ্বিতীয় রাজার মতো যে চিন্তা করবে যে আমার 2 বছর পরে তো পরীক্ষা হবে, তাহলে এখন থেকে আমি প্রস্তুতি নিই, এখন থেকে আমার প্রিপারেশনটা শক্তভাবে নিই, যাতে আমি পরীক্ষার হলে আর আমাকে একা না মনে হয়।